আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি যেই বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 লেজেন্ড অফ টু হুইলস। আসলে কি এটার যে হাইপটা উঠছে বাংলাদেশে সেটা কি ধরে রাখতে পারতেছে? আজকের ভিডিওতে আমরা এই বাইকটির ভালো এবং খারাপ দিক উভয়ই তুলে ধরবো, আপনাদের সামনে প্রেজেন্ট করব আসলেই কি এই হাইপ ধরে রাখার যোগ্য এই বাইক কিনা। আমরা ফার্স্টে রয়্যাল এনফিল্ডের ভালো দিকগুলোর কথা বলবো, তাই বলে এমন কোনো ভায়াস কিছু বলবো না যে এটা ভালো না বা খারাপ না। আমি ইচ্ছা করে বলতেছি, তারা ইউজাররা আছেন তারা আমার সাথে একমত হবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে বা আপনি যেটা বলেছেন সেটা ভুল আছে, এটা এইভাবে হইলে ভালো হইতো। প্রথমেই যে এটার ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এটার রোড প্রেজেন্স। রয়্যাল এনফিল্ড ইজ নট আ বাইক, ইটস এ স্টাইল। হ্যাঁ, এটা জাস্ট আমার মতো করে বললাম, এটার আরো অনেক কমপ্লিমেন্ট দেওয়া যায়। এটা জাস্ট রোড প্রেজেন্সটা এমন, আপনি যখন এটাকে রাইড করে যাবেন রাস্তা দিয়ে চারিদিকে মানুষজন আপনার দিকে তাকায় থাকবে। এটা রোড প্রেজেন্সটা অসাধারণ, দেখতে সুন্দর, গুড লুকিং একটি বাইক। রেট্রো লুকস আছে, ক্লাসিক লুকস আছে, 4 রকমের 4টা মডেল আছে এই রয়্যাল এনফিল্ডের। তো এক একটা এক এক রকম দেখতে, এক একটা এক এক মডেলের ভাইভ দেয় আপনাদেরকে, তাই এটার রোড প্রেজেন্স 100-তে 100। এরপরে যে আমি ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এটা রাইডিং কমফোর্ট। এটা রাইড করে যেরকম মজা এবং এটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, একদম স্ট্রেট, এবং আপনি লং রাইডেও খুবই মজা পাবেন। তার সাথে সাথে আপনি এই বাইকটি দিয়ে 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত আপনি একটানা রাইড করতে পারবেন, আপনার মোটেও খারাপ লাগবে না। পিলিয়ন কমফোর্টের কথা যদি বলি, এই বাইকটির সিট, পিছনের সিট, সামনের সিট এতটাই কমফোর্টেবল, এতটাই নরম, আপনাদেরকে ধরে না দেখাইলে আপনারা বুঝবেন না। একদম সফট, পুরা সফট, মাখনের মতো। সো পিছনে যে বসবে, পিলিয়ন কমফোর্ট একদম 100% আমি মনে করি এই বাইকটিতে। এই বাইকটির মতো পিলিয়ন কমফোর্ট আর কোনো বাইকে হতে পারে না বাংলাদেশের মধ্যে। আমি বলবো বাংলাদেশে যত রকমের ক্রুজার বাইক আছে সব থেকে বেশি পিলিয়ন কমফোর্টেবল ভাবে যদি বসতে পারে তাহলে এই ক্লাসিক বাইকটাতেই বসতে পারবে আরাম করে, আমি মনে করি। আমার একটা ফ্রেন্ড আছে, ও একটানা ঢাকা থেকে রওনা দিয়ে কক্সবাজার চলে গেছে, একটানা, কোথাও কোনো বিরতি দেয় নাই, কোথাও কোনো দাঁড়ায় নাই, চার জন্যও দাঁড়ায় নাই। সো ও বলছে যে রাইডার যতদূর চালায় যেতে পারবে আমিও ততদূর যেতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য এক রাইডে, এক স্টার্টে একদম ঢাকা থেকে কক্সবাজার যেয়ে দেন হচ্ছে তারা ব্রেক দিছে। তো চিন্তা করে দেখেন এটার পিলিয়ন সিটটা কতটা কমফোর্টেবল একটা সিট হতে পারে। সো পিলিয়ন কমফোর্টও যেরকম ভালো, সাথে রাইডিং কমফোর্টও সেরকম অনেক ভালো। সো আপনারা ইচ্ছা করলে একটানা অনেক দূর রাইড করে চলে যেতে পারবেন। থার্ড যে এটার ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এটার স্ট্রং বিল কোয়ালিটি। সো আপনারা যদি এই বাইকটিকে একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় স্টিল ইউজ করা হয়েছে। কিন্তু এই বাইকটি অনেক হেভি ওয়েটের একটা বাইক, 200 কেজি। সো 200 কেজির একটা বাইক হওয়ার কারণ হচ্ছে এই বাইকটার প্রত্যেকটা জায়গায় স্টিল ইউজ করা হয়েছে। সো স্টিল ইউজ করার কারণে এই বাইকটির ওয়েটটা অনেক বেড়ে গেছে। তো এই 200 কেজিওয়ালা একটা বাইক, আমরা যে ছোটখাটো বাইকগুলা ইউজ করি সেই বাইকগুলোর সাথে যদি এটা একবার লাগে, যদি দুই বাইকে সংঘর্ষ হয়, যদি সংঘর্ষ হয় তাহলে একদম চ্যাপটা হয়ে যাবে, মানে গুড়া গুড়া হয়ে যাবে। বাট হ্যাঁ, অক্ষত এই বাইকটা কিন্তু ঠিকই অক্ষত থাকবে, এটার কিন্তু কিছুই হবে না। আর এই বিল কোয়ালিটির কারণে আপনি যখন ভাঙাচোরা রাস্তা দিয়েও যখন যাবেন তখনও বেশ ভালো কমফোর্টেবল ফিল করবেন। ওয়েটের কারণে সাসপেনশন যেই কাজটা করে ওইটা আপনার বডিতে টের পাবেন না, আর ও নিজে নিজে পুরা ঝাঁকিটাকে অ্যাবজর্ব করে নিবে সাসপেনশনে। ফোর্থ যেই ভালো ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এটা লো ইন টর্কে ভালো পারফর্ম করে। এটাতে হাই রেভের খুব একটা দরকার নাই, আর হাই রেভ করে ভালো একটা উপকারও পাবেন না। দুইটা জিনিস লস করবেন হাই রেভ করলে, সেটা একটা হচ্ছে মাইলেজ ড্রপ করবেন, আর একটা হচ্ছে আপনার কমফোর্টটাকে আপনি হারাবেন। আপনি আস্তে আস্তে বা স্লোলি চালাইলে যে একটা আপনি কমফোর্ট পাইতেন, হাই রেভ করলে বা স্পিডিং করতে গেলে দেখা গেছে যে আপনি ওই কমফোর্টটা পাবেন না। 5 নাম্বার যে ভালো দিক, এটা শুনে অনেকে খুশি হয়ে যাবেন, এটার যে ইঞ্জিন অয়েলটা অনেক লং লাস্টিং করে। কারণটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিও বেশি এবং এটার রেভিং করার ক্ষমতাও কম। এটার আরপিএমটাও একটু কম। আরপিএম কম হিট করে তার মানে এটার স্পিড কম তা না। এটা নিয়ে আরেকটা ডিটেলস একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে জেনে নিয়েন। আপাতত এটা জেনে রাখেন যে এটার ইঞ্জিন অয়েলটা প্রায় ডাবল দীর্ঘস্থায়ী। আমরা যদি একটা ইঞ্জিন অয়েল সাপোজ 1000 কিলো চালাই, তো এইটার ক্ষমতা আছে 2000 কিলো চালানো। লাস্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটার ব্রেকিং নিয়ে। এটার ব্রেকিং সিস্টেম এত ভালো করেছে, এত হেভি একটা বাইক হওয়া সত্ত্বেও
আপনি অনেক কমফোর্টেবল ভাবে বাইকটিকে সুন্দর করে আপনি জমায়ে ফেলতে পারবেন। অনেক কমফোর্টেবল ভাবে আপনি বাইকটিকে একদম স্লো করে ফেলতে পারবেন, থামিয়ে ফেলতে পারবেন। আর ডুয়েল চ্যানেল এবিএস এর কথা তো বলছি, ডুয়েল চ্যানেল এবিএস আরো সেফটি নিশ্চিত করে আপনার। এতক্ষণ তো এই বাইক সম্পর্কে ভালো দিকগুলো শুনলেন, আসুন এখন আসলে আলোচনা করা যাক এই বাইকের খারাপ দিকগুলো। আজকের এই ভিডিওতে আমরা ভালো এবং খারাপ দুইটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাদের কাছে দেখা যাবে এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই দেখা যাবে যে এই বাইকটি নিবে। আবার যাদের কাছে দেখা যাবে যে এই ভিডিওটা ভালো লাগে নাই, খারাপ দিক বলার কারণে তাদের খারাপ লেগেছে, তারা দেখা গেছে যে এই বাইকটি নিবে না। র্যামের মধ্যে এটার ক্লাসটা অনেক হার্ড লাগে, আর হচ্ছে ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে যায় ট্যাঙ্কের এই জায়গা থেকে, আর হচ্ছে ইঞ্জিনে এখনো প্রচুর পরিমাণ ভাইব্রেশন আছে। 4,05,000